এসএসসি রেজাল্ট নিয়ে মন খারাপ। যতটা ভালো পরীক্ষা দিয়েছি তত ভালো রেজাল্ট হয়নি। আমার খাতা কি ঠিকভাবে দেখা নাই? এত ভালো পরীক্ষা দিলাম তারপরও নাম্বার এত কম আসলো। সবসময় আমার সাথেই কেন এমন হয়? ইস, অল্পের জন্য এ প্লাস পেলাম না। আর একবার 2 নাম্বার পেলেই এ প্লাস পেয়ে যাব। একটা সাবজেক্টে আর মাত্র 1 নাম্বার লাগে। এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে তেমন খুশি না। এখন কি করা যায়? এখন তোমার কাছে একটাই অপশন আছে, এটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনর্নিরীক্ষণ করা। তুমি তোমার এসএসসি রেজাল্ট আরো একটু ভালো করার জন্য তোমার সর্বশেষ চেষ্টা হবে বোর্ড চ্যালেঞ্জ করা। হ্যালো এভরিওয়ান, তোমরা অনেকেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে জানতে চেয়েছো বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট চেঞ্জ হবে কিনা। আজকের এই ভিডিওতে জানবো বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করে, বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হবে কত তারিখ থেকে, কত টাকা লাগবে, বোর্ড চ্যালেঞ্জ করলে লাভ না ক্ষতি, বোর্ড চ্যালেঞ্জ কেন করা উচিত, রেজাল্ট পেতে কতদিন সময় লাগতে পারে, কলেজ ভর্তিতে কোনো সমস্যা হবে কিনা, এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। বেসিক্যালি আমাদের দেশে বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনর্নিরীক্ষণ করার নিয়ম হলো, তোমার খাতায় টোটাল নাম্বার যোগ করতে কোনো ভুল হয়েছে কিনা, খাতার কোনো একটি প্রশ্নের উত্তর নাম্বার দেওয়া বাদ পড়েছে কিনা, খাতার নাম্বারিংয়ে কোথাও 0.5 দেওয়া থাকলে সেটাকে পূর্ণ 1 নম্বর দেওয়া হয়েছে কিনা, কিংবা এই নাম্বারটা কাউন্ট করা হয়েছে কিনা, কম্পিউটার সিস্টেমে টোটাল নাম্বার তুলতে কোনো ভুল করা হয়েছে কিনা, এগুলো মূলত চেক করা হয়। তাহলে বুঝতে পারলে খাতা রিচেক কিভাবে করা হয়। এই সিস্টেমে যে রেজাল্ট পেয়েছি সেখান থেকে নাম্বার করার কোনো সুযোগই নেই। লাক ভালো থাকলে নাম্বার বাড়তে পারে। এখন আসি বোর্ড চ্যালেঞ্জের আবেদনের তারিখ এবং বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয়। তোমাকে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ সম্পন্ন করতে হবে 13 মে থেকে 19 মের মধ্যে। বোর্ড চ্যালেঞ্জ করার জন্য টেলিটক সিম, শুধুমাত্র টেলিটক সিম থেকে এসএমএস বা মেসেজ পাঠাতে হবে 16222 নাম্বারে। এবার আসি বোর্ড চ্যালেঞ্জের নিয়ম। আরএসসি ক্যাপিটাল ওয়ার্ডে, আর এসসি স্পেস তোমার বোর্ডের প্রথম 3টি অক্ষর ক্যাপিটাল ওয়ার্ডে, স্পেস রোল নাম্বার, স্পেস বিষয় কোড বা সাবজেক্ট কোড লিখবে। তোমার যদি একটি বিষয় হয় তাহলে একটি সাবজেক্ট কোড লিখবে, যদি একাধিক বিষয় হয় কমা দিয়ে দিয়ে আলাদা করে সাবজেক্ট কোডগুলো লিখবে। তারপর লিখে সেন্ড করব 16222 নাম্বারে। তারপর একটা রিপ্লাই এসএমএস আসবে যেখানে তোমার নাম, তোমাকে কত টাকা দিতে হবে, সাবজেক্ট কোড, পিন নাম্বার দেওয়া হবে। তারপর আরেকটা মেসেজ পাঠাতে হবে, মেসেজে লিখতে হবে আরএসসি আগের মতোই ক্যাপিটাল ওয়ার্ডে স্পেস ইয়েস, এটাও ক্যাপিটাল ওয়ার্ডে লিখবো, স্পেস পিন নাম্বার, যে পিন নাম্বারটা রিপ্লাই এসএমএসে দিয়েছে সেই পিন নাম্বারটা লিখতে হবে, স্পেস তোমার নিজস্ব মোবাইল নাম্বার, তুমি যে মোবাইলে তোমার রেজাল্ট পেতে চাও নাম্বারটা দিতে হবে। তারপর 16222 নাম্বারে পাঠাতে হবে। তারপর রিপ্লাই এসএমএস আসবে, তোমাকে বলবে যে তুমি তোমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে, তোমার পেমেন্টও কমপ্লিট। এখন বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয় এটা ডিটেইলসে এক ভিডিও দেখি। এখানে পার্সোনাল প্রবলেমের জন্য নাম, রোল, মোবাইল নাম্বার এগুলো ব্লার করে দেওয়া হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে আরেকবার বলি, আরএসসি ক্যাপিটাল 3টা ওয়ার্ডে স্পেস তোমার বোর্ডে প্রথম 3টি অক্ষর, ঢাকা হলে ডিএইচএ, রাশি হলে আরএজে, যশোর হলে জেইএস, এরকম তোমার বোর্ডের বোর্ড অনুযায়ী প্রত্যেকটি বোর্ডের প্রথম 3টি অক্ষর ক্যাপিটাল ওয়ার্ডে লিখবো। তারপর স্পেস দিয়ে রোল নাম্বারটা লিখবো, তারপর সাবজেক্ট কোড লিখবো, তুমি যে কয়টি সাবজেক্টে আবেদন করবে সেই কয়টি সাবজেক্ট কোড লিখবো, কমা দিয়ে দিয়ে যদি একাধিক সাবজেক্ট কোড হয় কোড লিখলেই হবে একটা সাবজেক্টে আবেদন করলে। তারপর সেন্ড করবো 16222 নাম্বারে। তারপর একটা রিপ্লাই এসএমএস আসলো যেখানে তোমার নাম, তোমাকে কত টাকা দিতে হবে, সাবজেক্ট কোড, তোমার পিন নাম্বার দেওয়া থাকবে। এখন তারপরে তোমাকে আরেকটা মেসেজ পাঠাতে হবে আরএসসি স্পেস ইয়েস ওয়াইইএস স্পেস পিন নাম্বারটা, তোমার যে পিন নাম্বারটা দেওয়া হয়েছে এই পিন নাম্বারটা লেখাবে, স্পেস তোমার নিজস্ব মোবাইল নাম্বার, তুমি যে নাম্বারে রেজাল্টটা পেতে চাও সেটাতে। তারপর সেন্ড করতে হবে 16222 নাম্বার। এখন আরেকটা বিষয় হলো বোর্ড চ্যালেঞ্জের আবেদন কারা করতে পারবে এবং কতটি বিষয়ে আবেদন করতে পারবে। সকল বোর্ডে যে কেউ আবেদন করতে পারবে। তোমার যতগুলো বিষয়ে আবেদন করা দরকার বা যতগুলো বিষয়ে সমস্যা আছে বলে মনে হয় সবগুলো বিষয়ে আবেদন করতে পারবে। একটা সাবজেক্টের জন্য একটা সাবজেক্ট কোড, একাধিক সাবজেক্টের জন্য একাধিক সাবজেক্ট কোড কমা দিয়ে দিয়ে শুধু লিখবো। এখন আসি বোর্ড চ্যালেঞ্জ করলে লাভ না ক্ষতি। আগেই বলেছি আমাদের দেশে খাতা পুনর্নিরীক্ষণ কিভাবে করা হয় বা খাতা রিচেক কিভাবে করা হয়। এই সিস্টেমে খাতার নাম্বার কখনোই কমবে না, ভাগ্য ভালো থাকলে তোমার নাম্বার বাড়তে পারে। আমার পরিচিত বেশ কয়েকজন ফ্রেন্ডের রেজাল্ট পরিবর্তন হয়েছে, এদের কয়েকজন এ প্লাসও পেয়েছিল বোর্ড চ্যালেঞ্জ করার পর। সো ডিসিশন ইজ ইয়োর্স। আর একটা লাভ হলো তুমি কখনো নিজেকে যাতে ব্লেম করতে না পারো বা তোমার মধ্যে যাতে কখনো আফসোস না হয় আমি বোর্ড চ্যালেঞ্জ করিনি। এখন আসি বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে। প্রতি পত্রের জন্য 150 টাকা লাগবে, সাথে 2টি এসএমএস পাঠানোর জন্য 5 থেকে 6 টাকার মতো কাটতে পারে। এই টাকাটা টেলিটক নাম্বারে রিচার্জ করে নিতে হবে, তাহলে প্রতি পত্রের জন্য 155 থেকে 156 টাকা লাগতে পারে।
আর বাংলা বা ইংরেজি সাবজেক্টের জন্য যদি আবেদন করো তাহলে আমার সাজেশন থাকবে যে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটোই আবেদন করো, বাংলা ইংরেজি দুটার জন্যই। তাহলে 305 বা 6 টাকার মতো খরচ হবে। আর বাংলা আর ইংরেজি এই দুইটা সাবজেক্টের এ প্লাস হলো 159 159। এই নাম্বারে যদি কারো 158 নাম্বার থাকে তাহলে এক নাম্বার পেয়ে যেতে পারো, 159 নাম্বার পেয়ে যেতে পারো। যদি তুমি 159 নাম্বার পাও বা 159 নাম্বার পাও তাহলে তুমি অবশ্যই প্লাস পেয়ে যাবে বাংলা বা ইংরেজিতে। তাহলে যদি কারো 157 বা 158 থাকে তারা বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র দুটাতেই করবে বা ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র দুটাতেই করবে। এটা হচ্ছে আমার সাজেশন। এবার আসি বোর্ড চ্যালেঞ্জের ফলাফল নরমালি কত দিনের মধ্যে দেয়। নরমালি 15 থেকে 30 দিনের মতো লাগে। বোর্ড চ্যালেঞ্জে কলেজ ভর্তি হতে কোনো প্রবলেম হবে কিনা, না কোনো প্রবলেম হবে না। রেজাল্ট চেঞ্জ হলে পরবর্তীতে আরও ভালো কলেজ দেওয়ার চান্স থাকবে। থ্যাংক ইউ। এই ভিডিওটা তোমার যদি কোনো কাজে লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিও দেওয়া হবে কলেজ অ্যাডমিশন ডিটেলস, বা তুমি পলিটেকনিক বা নার্সিংয়ে ভর্তি হতে চাইলে কী কী করতে হবে না করতে হবে ওগুলো ডিটেলসে জানতে পারবে।